আসসালামু আলাইকুম, আমি সোহান। আপনারা দেখছেন টেকজন ইনসাইট। আজকের যে ভিডিওটা হবে এটা মূলত ইউমি ডিজি। এটা ইউমি ডিজি হবে না ইউমি ডিগি হবে, এটা আপনারাই ফাইন্ড আউট করুন। তবে আজকের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি মাত্র 8,990 টাকায় পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা দেখব 8,990 টাকায় অফিসিয়াল বাজেট সেগমেন্টে এই ফোনটা আসলে কতটা পারফেক্ট একটা কম্বো প্যাকেজ হতে পারে। তো প্রথমে আসেন আমরা আনবক্সিংটা সেরে ফেলি। প্যাকেটের কোয়ালিটি বেশ ভালো এবং ফোনটা দেখা যাচ্ছে একদম ব্যাক কভার সহকারে চলে যাচ্ছে। ট্রান্সপারেন্ট কেসটা ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, যদিও একটু হলদেটে ভাব হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আচ্ছা, ফোনটা আমি আগে পাশেই রাখি। এরপরে আসে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড। সাধারণত অনেক ফোনেই এই ওয়ারেন্টি কার্ড দেখতেই পাওয়া যায় না, এটা ভালো ব্যাপার। ওনারা ওয়ারেন্টি পেপার সঙ্গে দিয়ে দিচ্ছে। তারপরে আছে কিছু ডকুমেন্টেশন, এগুলো একটু পড়বেন, সামনে পরীক্ষা আছে। আর চার্জিং দেওয়া আছে 10 ওয়াট। আর এটা দেখে আমি একটু অবাকই হয়ে গেছি। আমার কেন যেন মনে হচ্ছিল ওয়ান প্লাস একটা ফিল পাচ্ছিলাম। রেড কালার কেবল সাধারণত ওয়ান প্লাসই দেয়। এই হচ্ছে ইউমিডিজির G9A মডেলটা। অনেকটা চেনা চেনা লাগছে, যদিও এখন ম্যাক্সিমাম ফোনের শেপগুলো সিমিলার এরকম ডিজাইনই করছে। যারা ইউমিডিজি সম্পর্কে খুব একটা জানেন না তাদের বলে রাখা ভালো, ইউমিডিজি মূলত হচ্ছে একটি চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড, যারা 2012 সাল থেকে প্রতিষ্ঠিত। যদিও এরা একটু লোকচক্ষুর আড়ালেই থাকে। এদের মূলত ফোন সেগমেন্টগুলো হয় মিড বাজেট এবং লো বাজেটের যে ফোনগুলো, ওরা সাধারণত এই ডিভাইসগুলোই বেশি বাজারে নিয়ে আসে। তবে এদের কিছু হায়ার ক্লাসিক ফোনও আছে, যদিও বাংলাদেশের বাজারে এগুলো আসে না। তবে এই ফোনটা যেহেতু অফিসিয়াল সেগমেন্টের একটা ডিভাইস এবং এটার বাজেটটাও একদমই টাইট, তবে টাইট বাজেটের মধ্যে এরা বেশ কিছু জিনিস খুবই ভালো করেছে। বিশেষ করে এটা আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লাগছে। খুবই সুন্দর একটা প্যাটার্ন এখানে ইউজ করা আছে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। এটা খুব সুন্দর লাগছে। 6.75 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। তবে ডিসপ্লের কোয়ালিটি খুব একটা যে খারাপ বলা চলে ব্যাপারটা তা না। ডিসপ্লে আমার দেখা, আমার অভিজ্ঞতায় যেটা বলে, যদিও এটা ফুল রিভিউ না, একটা ফার্স্ট ইমপ্রেশন, মডেলটা একদমই নতুন আসছে। তো সেই জায়গা থেকে আমি যা দেখছি ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো এবং শার্প বলা চলে। যদিও কিছু ল্যাগি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, আমার মনে হয় যে এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা সলভ হয়ে যাবে। আউটডোরের ক্ষেত্রে আপনার ডিসপ্লে নিয়ে খুব একটা হ্যারাসমেন্ট পোহাতে হবে না, তবে ডিরেক্ট সানলাইটে একটু জটিলতা হতে পারে। তবে যদি আপনি বাসায় ইউজ করেন বা অন্ধকারে যখন ডিসপ্লেটা ব্যবহার হচ্ছে, তখন ডিসপ্লেটা বেশ ক্লিয়ার এবং শার্প দেখা যাচ্ছে। টাচ রেসপন্স বেশ ভালো এবং আমরা সাইড অ্যাঙ্গেল থেকে যদি দেখি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, কোনো সাইডে কোনো নেগেটিভ কোনো ইস্যু ধরা পড়ছে না। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কোথাও কোনো আমি উল্লেখ পাই নাই। আমার পরামর্শ থাকবে ডিসপ্লেতে কোনো ভালো মানের একটা প্রোটেক্টর ব্যবহার করতে। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের মেইন লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন যদি আপনার আলোর কন্ডিশনটা ঠিকঠাক থাকে, কারণ আলোর উপরে আসলে ক্যামেরার কোয়ালিটিটা নির্ভর করে। তবে লো লাইটে আপনি খুব একটা ভালো এটার মাধ্যমে ছবি তুলতে পারবেন বলে আমি আশা করছি না, যদিও নাইট মোডের একটা ফিচার দেওয়া আছে, একটু লং এক্সপোজারের মাধ্যমে ছবিটা ক্লিক করে। তবে খুব একটা আহামরি যে পার্থক্য এটা নজরে পড়ে না। তবে হ্যাঁ, মোটামুটি আপনার কাজ চলার মতো কাজ চলবে। পাশাপাশি ক্যামেরাতে বেশ কিছু ফাংশন এখানে অ্যাড করা আছে, যেরকম প্যানোরামার সুবিধা দেওয়া আছে। আপনি ভিডিও মোডে সর্বোচ্চ 2x এবং 3x এর সুবিধাটাও পেয়ে যাচ্ছেন জুমিং এর ক্ষেত্রে। আবার পোর্ট্রেট মোডে আপনি ছবি আপনার মতো করে তুলতে পারবেন এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার যেটা, এটা আপনার মতো করে আপনি কম বেশি করতে পারবেন, সে অপশনও দেওয়া আছে। নাইট মোডের ফিচার যেটা বললাম যে ফিচারটা দেওয়া আছে এবং প্রো মোডের অপশনটাও এখানে ব্যবহার করা আছে। যারা আইএসও, শাটার স্পিড এগুলো চাইলে আপনি কম বেশি করে ছবি তুলতে পারবেন। আর মোর অপশনে গেলে আপনি টাইম ল্যাপসের সুবিধাটা পাচ্ছেন, যদি স্লো মোশন অপশনটা নেই। আসলে বাজেটটাও ম্যাটার করে। যারা ফোন ইউজার তারা আসলে অনেক কিছু যে আশা করে ব্যাপারটা তা না, তারা চায় যেন হ্যান্ডি একটা ডিভাইস হয়, যেন মোটামুটি ডেইলি ড্রাইভার হিসেবে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো যেন টিপটাপ ভাবে ইউজ করা যায়। আর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা মূলত আপনার ভিডিও কলিং এর মোটামুটি কাজ করবে। তবে আপনি এটা দিয়ে খুব বেশি যে মনের মতো করে ছবি আপনি ক্লিক করতে পারবেন ব্যাপারটা তা না। তবে হ্যাঁ, আপনি চাইলে ভালো আলোর কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে ভালো মানের ছবি ক্লিক করা যায়। এবং ফন্টেও
এরা 2x এবং 3x এর সুবিধাটা দিয়ে রাখছে, যেটা অনেক ব্র্যান্ড আসলে ফ্রন্ট ক্যামেরাতে জুমিং অপশন দেয়ই না। আর বেশ কিছু ফিল্টারের অপশন দেওয়া আছে, আপনি চাইলে ফিল্টার করে ইউজ করেও আপনি ছবি ক্লিক করতে পারবেন। আর ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1080-তে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পের একটি বিগ ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জিং ক্যাপাসিটি এখানে ব্যবহার করা আছে। যদিও চার্জ হতে মোটামুটি 2.5 ঘন্টার আশেপাশে আপনার সময় লাগতে পারে, তবে সারাদিনের আপনার ইউজেজে আমার মনে হয় না যে ব্যাটারি আপনাকে খুব বেশি কষ্ট দেবে, কারণ 5000 এমপিআর মূলত একটা ফোনের জন্য আদর্শ। তো প্রসেসর হিসেবে থাকছে ইউনি এসওসি SC9863A, বিশাল বড় নাম তাই না? কিন্তু কাজের ক্ষেত্রে 1.8 GHz এর অক্টাকোর সিপিইউ এখানে ব্যবহার করা আছে, যে আপনার ডেইলি ড্রাইভার হিসেবে টুকটাক কাজের ক্ষেত্রে খুব একটা হ্যারাসমেন্ট আপনাকে পোহাতে হবে না। তবে আমরা এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করে দেখেছি যে কেমন খেলা যায়, তো মোটামুটি রান করা যাচ্ছে, কিন্তু এর বেশি আসলে এর ক্ষমতা নেই বললেই চলে। তো সেই ক্ষেত্রে আপনাকে সেইভাবে ইউজ করতে হবে। এই ছিল ফার্স্ট ইমপ্রেশন। আমার নজরে যা যা ধরা পড়েছে, আসলে 8990 টাকায় 4GB র্যাম এবং এটা DDR4X এর র্যাম ব্যবহার করা আছে, 64GB ফোন মেমোরি ইউজ করা আছে, আপনি 2টা সিম প্লাস মেমোরি কার্ড 3টাই ব্যবহার করতে পারছেন। তো ওভারঅল বলতে গেলে ফোনের ডিজাইন, বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। তবে বেশ কিছু ভালো দিকও আমার এটা নজরে পড়েছে, যেমনটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা দেওয়া আছে এখানে, যেটা আপনার আউটডোরে কথাবার্তার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। তবে খারাপ দিকের মধ্যেও কিছু আছে, যেরকম আপনার এখানে অনলি ফেস আইডি বা প্যাটার্ন বা পাসওয়ার্ডের মাধ্যমে ফোনটাকে লক করতে পারবেন, ফিঙ্গারের কোনো সুবিধা নেই। আর ফোনটা হ্যান্ড ফিলটাও যথেষ্ট ভালো, খুব বেশি বড়ও না আবার ছোটও না। তো সেই ক্ষেত্রে ভালো, ওভারঅল সব দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে না, এটা একটা ভালো ডিল বলা যায়। তবে কিছু ফিচার আমাকে বেশ ভালো লেগেছে, যেরকম যারা বাইক রাইডিং করেন তাদের জন্য এখানে গ্লোভ মোডের সুবিধা দেওয়া আছে, মানে আপনি গ্লোভস ব্যবহার করে ফোনটাকে ইউজ করতে পারবেন। আরো কিছু স্মার্ট ফিচার, যেরকম 3 ফিঙ্গার স্ক্রিনশটের সুবিধা দেওয়া আছে, আপনার কল আসছে আপনি কল রিসিভ করতে পারছেন না, আপনি জাস্ট ফ্লিপ করলে ফোনটা, এগুলো সাধারণত অনেক ফোনেই এখন দিয়ে থাকে। তো আমি কেন বলছি, যেহেতু বাজেটটা ম্যাটার করে। আসলে এই বাজেটের মধ্যে একটা অফিসিয়াল ডিভাইসে দেওয়া আছে, আপনি চাইলে র্যামটাকেও এক্সটেন্ড করতে পারবেন। আপনি 4GB র্যামের সাথে চাইলে আরো 4GB র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার চাহিদা মোতাবেক। তো যদি আপনি এই ফোনের একটা পূর্ণাঙ্গ রিভিউ পেতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে লিখে ফেলুন, আমরা ট্রাই করব কিছুদিন ব্যবহার করে এটা একটা ফুল রিভিউ দেওয়ার, কেমন করেছে ওভারঅল। তবে ইউডিজির কিছু জিনিস আমার কাছে মনে হয় যে যেহেতু নতুন আছে, বাংলাদেশে অফিসিয়ালি নতুন পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এদের আরো কিছু কাজ করা উচিত। যেরকম সফটওয়্যার ইউআই, যেটা ইউআইটাকে আমার কাছে মনে হচ্ছে, যদিও এটা অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এবং এটা একটা গো এডিশন, তো সেই জায়গা থেকে ওদের জানি না কতটা আপডেট ওরা প্রতিনিয়ত দিতে পারবে। তো সেই জায়গা থেকে দেখার ব্যাপার যে তারা কেমন আপডেট দিতে পারে ওভারঅল। তো আমরা অপেক্ষায় থাকলাম। আর ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আসলে লাইক করলে তার খরচা হয় না, একটা লাইক করবেন, আমরা অনুপ্রেরণা পাবো আর কি। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন। আসলে আপনাদের ভালোবাসা পেয়েই আমরা সামনের দিনগুলোতে আরেকটু ভালো কিছু পরে ট্রাই করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।